বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকার রমনা পার্কে ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার আলী বাবলা, সাবেক সভাপতি, কোতোয়ালী থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউসার আহমেদ জস, সদস্য সচিব পদপ্রার্থী, কোতোয়ালী থানা বিএনপি ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, কোতোয়ালী থানা, ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক কার্যকরী সদস্য, কোতোয়ালী থানা বিএনপির মোহাম্মদ ইউসুফ মোল্লা। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। জাতীয় নির্বাহী কমিটি বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সবু ভাইয়ের জন্য দোয়া করা হয় এবং ঢাকা ৭-এর মাটি ও মানুষের নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাইয়ের জন্য দোয়া করা হয়। আজকে যে আয়োজন করছে, আমাদের আয়োজন করছে ইউসুফ মোল্লা, উনি যে আয়োজন করলো, ওনার ইফতার মাহফিল আয়োজনকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে, আপনি তো আলিমুল গায়েব, দেশের নেতৃত্ব তার হাত দিয়ে করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের জনাব তারেক রহমানকে আল্লাহ দেশে সুষ্ঠুভাবে দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মীর শরফত আলী সবু ভাই, উনি পবিত্র পরিবার সহ পবিত্র উমরায় আছেন এবং আজকে আগামীকালকে সকালে দেশে ফিরে আসবেন। আল্লাহ সুন্দর ও সুষ্ঠুভাবে যাতে দেশে ফিরে আসতে পারে ওই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাইকে, ঢাকা ৭-এর মাটি ও মানুষের নেতা, আল্লাহ গরিব দুঃখীকে তিনি সবসময় সহযোগিতা করেন। আল্লাহ আপনি তাকে ধানের শীষের প্রতীক নিয়ে আল্লাহ নির্বাচন করে জনগণের সেবা করার তৌফিক দান করেন। কোতোয়ালী থানা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি হায়দার আলী বাবলা ভাই। এ সময় ইউসুফ মোল্লা ভাই বলেন, অন্যতম নেতা, কোতোয়ালী থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আমাদের গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের একমাত্র ভরসা স্থল, যিনি বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের কাউসার আহমেদ জজ ভাই। কাউসার আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার প্রাণ প্রিয় বন্ধু ইমরান হোসেন, উনি নির্যাতিত ২০১৮ নির্বাচনে ভয়াবহ মাইর খেয়ে এই ফ্যাসিবাদ সরকারের আন্দোলনের মুখে সেই মৃত্যুর পথযাত্রা থেকে বের হয়ে আসা সেই লড়াকু সৈনিক আমাদের ইমরান হোসেন। আরো উপস্থিত রয়েছেন আমাদের ছাত্র নেতা, যাদের আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনা হাফেন করার টাইম হলায় নেই। তা আমি অন্যভাবে নিতে চাই না যে এত খুন করেছে, খুন অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে দিয়ে তার পালিয়ে যাওয়ার সুযোগ পায় নাই, এই 10টা মিনিট টাইম পায় নাই। সেই লড়াকু সৈনিকের বুলেট আমাদের প্রাণপ্রিয় নেতা এবং ছাত্র নেতা আমাদের তেজগাঁয়ে একটি প্রতিষ্ঠানে সে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের যে সৈনিক, সে আমাদের নিয়ামতুল্লাহ নিয়ামত। আর উপস্থিত রয়েছেন আমাদের ২০১৮ সালের সেই নির্বাচনে বারবার নির্যাতিত এবং মিছিলে হামলা মামলায় শিকার হয়ে অজ্ঞান পরিত্যক্ত অবস্থায় ছিলেন সে আমাদের প্রাণ প্রিয় বন্ধু সহযোদ্ধা ইউসুফ বকাউল। আরো উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সালমান। আরো উপস্থিত রয়েছেন কোতোয়ালী থানার সাবেক যুবদলের প্রচার সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
শাহ আলম ভাই আরো উপস্থিত হয়েছেন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অতি দুঃখের বিষয় বলতে চাই যে স্বাধীনতা যেভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে রক্ষা করার খুবই কঠিন হয়ে পড়ছে। নম্বর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কাউসার আহমেদ জজ ভাই বলেন, দিতে পারে সেজন্য সবাই আমরা যেভাবে এই কার্যক্রম চালাচ্ছি কোথায় থানা বিএনপির পক্ষ থেকে, যেটা ধারাবাহিকতা আমরা রাখতে চেষ্টা করবো সর্বক্ষেত্রে। কারণ আমাদের ম্যাডামরা অবশ্যই জানি আল্লাহ আমাদের কাছে খুব সুস্থভাবে বাংলাদেশে পাঠায় দেয় এবং আমাদেরকে সে তার হাত ধরে আমরা নেতৃত্ব দিতে পারি এবং এই কোথায় থানা বিএনপি জানি খুব শক্তিশালী একটা সংগঠন তৈরি করতে পারি, সেই আশা ব্যক্ত সবসময় আমরা করতে চাই। এবং সবচেয়ে বড় কথা, আমাদের কালকে জনতার মেয়র, আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশাক হোসেন কালকে কোর্টের থেকে সে মামলার রায় জিতেছে এবং তাকে যে জনতার মেয়র বলা হতো, কালকার এই কোর্টের রায়ে প্রমাণ হয়ে গেছে সে যে জনতার মেয়র। এবং তারে আজকে এই কোতোয়ালি থানার পরিবারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে সবাই তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তার এই মেয়রের দায়িত্ব পাওয়ার জন্য। এবং সে জানি অতি শিগগিরই এই দায়িত্ব পালন করে, দায়িত্ব নিয়ে আমাদের সিটি কর্পোরেশনে অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজটি আংশিক কাজটি যেন শুরু করতে পারে সেই আশা ব্যক্ত দোয়া করে আমরা আমাদের বক্তব্য শেষ করব। শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, আমার সবচেয়ে কাছে বড় ভাই আজকে খুব অসুস্থ, বাবলা ভাই আসার কথা ছিল, সে আসতে পারে নাই, তার জন্য সবাই দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। আমাদের মীর সভাপতি সমু ভাই, তার জন্য দোয়া করবেন। এবং রফিকুল আলম মজদু ভাই এবং তানভীর হোসেন রবিন ভাই, ইশাক ভাই, সবার জন্য আপনারা দোয়া করবেন। এই ইফতারিতে দোয়া মাহফিলে আমরা সবাই তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই তাদের জন্য দোয়া করে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই গরিবের জানি এটা ধারাবাহিক রোজার মাসটা আমরা প্রত্যেক মাসেই চাবো যে আমরা গরিবের আশেপাশে জানি থাকতে পারি, এরকম ইত্যাদি না অনেক কিছুই আমরা জানি বিতরণ করতে পারি। কালকে আমাদের একটা কর্মসূচি আছে কোথায় থানার ভেতরে, যে মানুষের ঈদের সামগ্রী বাজার, সে বাজার বিতরণ হবে, সবার দাওয়াত রইল, সবাই আসবেন, ওইখানে অবশ্যই উপস্থিত হবেন। ওইখানে আমাদের নেওয়াজ আলী নেওয়াজ ভাই, ঢাকার সাথে মাটি ও মানুষের নেতা, সে থাকবে, অবশ্যই সেখানে আসবেন আপনারা। সবার জন্য সবাই দোয়া রইল এবং সবাই সবার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ।